একই অফিসে প্রেম, একই আগুনে মৃত্যু, একসঙ্গে বিদায়। সব ভালোবাসা কি আর পূর্ণতা পায়? এই তো মাত্র কয়েকটা মাস। তারপরে 4 হাত এক হওয়ার কথা ছিল, বাজার কথা ছিল সানাই, এক হওয়ার কথা ছিল দুটি পরিবারের। দুই পরিবারের মুখে ছিল আনন্দের হাসি, চোখে ছিল সন্তানদের নতুন জীবনের সোনালী স্বপ্ন। কিন্তু ভাগ্য বোধ হয় আড়ালে বসে অন্য এক স্ক্রিপ্ট লিখছিল। লখনৌয়ের একটি বহুতল ভবনের ভয়াবহ অগ্নিশিখা এক লোহমায় কেড়ে নিল সব স্বপ্ন, সব আয়োজন। ভালোবাসার মানুষকে সাথে নিয়ে চিরতরে পরপারে পাড়ি জমালেন কলকাতার অনামিকা সামন্ত এবং তার হবু স্বামী নীলেশ কুমার। অনামিকা ও নীলেশ দুজনেই ছিলেন অসম্ভব প্রতিভাবান। লখনৌয়ের একটি গেম ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানে 3D আর্ট নিয়ে কাজ করতে গিয়ে তাদের পরিচয়। একসাথে কাজ করতে করতে কখন যে মনের লেনাদেনা হয়েছিল তারা তা নিজেরাও টের পাননি। সে ভালোবাসাকে পূর্ণতা দিতে দুই পরিবারকে রাজিও করিয়েছিলেন তারা। গত সপ্তাহে অনামিকার বাবা মা কলকাতা থেকে লখনৌ গিয়ে নীলেশের পরিবারের সাথে গিয়ে বিয়ের পাকা কথা বলে আসেন। ঠিক হয় আগামী নভেম্বরই তারা বাঁধছেন সুখের ঘর। কিন্তু সোমবার লখনৌয়ের আলীগঞ্জ এলাকার সেই 4 তলা ভবনটি যেন এক মরণ ফাঁদে পরিণত হলো। সোমবারে সে অভিশপ্ত দুপুর। 4 তলা ভবনটির 3 তলায় নিজেদের অফিসে মন দিয়ে কাজ করছিলেন অনামিকা আর নীলেশ। হঠাৎ করে পুরো ভবনে ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন। মুহূর্তের মধ্যে লখনৌয়ের আকাশ কালো ধোঁয়ায় ঠেকে যায়, চারদিকে শুরু হয় বাঁচার আকুতি। কিন্তু নিয়তি এতটাই নিষ্ঠুর ছিল যে সেই আগুন থেকে বের হতে পারেননি এই হবু দম্পতি সহ অন্তত 15 জন তরুণ তরুণী। দুর্ঘটনার খবর যখন চারদিকে ছড়িয়ে পড়ে তখন নীলেশ বা অনামিকার পরিবার ভাবতেও পারেনি কি ভয়ানক ঝড় বয়ে গেছে তাদের উপর। সন্ধ্যায় মর্গ থেকে যখন লাশ শনাক্ত করার ডাক আসে তখন ভেঙে পড়ে দুই পরিবারের আকাশ। বিয়ের মণ্ডপের বদলে সন্তানদের লাশ দেখে স্তব্ধ হয়ে যান জন্মদাত্রী বাবা মা। এই নির্মম হত্যাকাণ্ডের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। ভবনটি সিলগালা করা হয়েছে, গঠন করা হয়েছে বিশেষ তদন্ত কমিটি এবং ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু প্রশ্ন আজ, এই গ্রেফতার বা তদন্ত কমিটি কি ফিরিয়ে দিতে পারবে অনামিকা আর নীলেশের সেই সুন্দর ভবিষ্যৎকে? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।